মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে 10টা মতো বাজে। আর দেখে তো বুঝতেই পারছো কোথায় আছি। এই যে মার কাছে এসেছি। কালকে আর তোমাদের সাথে কথাবার্তা হয়নি কিছু। কালকে সকাল থেকে আর ব্লগ সকালে থেকে করেছিলাম, তারপর ভাবলাম যখন রনকে স্কুলে ছাড়তে যাচ্ছিলাম তখন ব্লগ করেছিলাম, কিন্তু তারপরে আর কন্টিনিউ করিনি। আমি বললাম ঠিক আছে, আবার মানে আজকে তোমাদের সাথে কালকে একটু ছুটি নিয়েছিলাম বেসিক্যালি। তো যাই হোক, চলো শুরু করলাম আজকের দিনটা। কেমন কাটে না কাটে, কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে এসেছি তার কারণ হচ্ছে সোমবার যেহেতু রাখি, আর বেশ মানে সোমবার অবধি ছুটি আছে রনর, তো সেই জন্য ভাবলাম যে আজকে কালকে চলে আসি, তাহলে দুটো দিন, কারণ এমনিতে তো আর এখন এসে থাকা হয় না, তো ছুটি আছে বলেই তাই জন্যে আসলাম। শুক্রবার দিন কালকে স্কুল করেই বিকেলবেলায় মানে আমরা এসেছি আর কি। তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আর সাথে থাকো। তো বসেছি সবজি কাটতে, শাক কাটছি, কলমি শাক, লাউ কাটলাম, এই যে লাউ কেটেছি, এখন কলমি শাক কাটছি। আমি মাকে বললাম আজকে আমি রান্না করতে হবে না, তুমি তো রোজ করো, আমি আজকে করছি রান্না। তাও বলছে মা বলছে তুইও তো করিস রোজ রান্না। হ্যাঁ, তুইও তো রোজ রান্না করিস। আমি বললাম তাতে কি আছে, তুমি এখন তো তাও 2-3 দিন আমি একটু রেস্ট পাচ্ছি, তুমি ছাড়ো, আমি করছি। তো কেটে নিয়ে তারপর বসাবো রান্না। লাউ হবে মাছের মাথা দিয়ে, শাক ভাজা আর মাছের ঝোল। খুব বেশি কোনো চাপ নেই, তাড়াতাড়ি হয়েও যাবে। তো করবো রান্না। তো ছপ করে আগে শাকগুলো কেটে নিই। শাকগুলো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সবগুলো কাটবি? একটা রেখে দেবো, তাহলে 2 দিন হয়ে যাবে। হ্যাঁ, 3টে আটি আছে। শাক কাটতে অনেক টাইম লাগে। হয়ে গেছে, 2 আটি তো হয়েই গেল। আর কাটতে হবে। যাই হোক, চলো কেটে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে বড়ি আনতে হবে। বড়ি নেই, বড়িটা দিলে ভালো। বেগুন আলু দিয়ে কলমি শাক বড়ি দিয়ে ভালো লাগে। তাই খাইনি কখন, আমি তো ভাজাই খাই। বড়িটা আমি ভেজে রেখে দিই, ভেজে গুঁড়ো করে দিই আসতে। আচ্ছা, আর আলু বেগুন দিয়ে তরকারি মতো করি, চচ্চড়ি মতো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, না আমি ওরকম কখনো খাইনি, ভাজাই খাই। যাই হোক, চলো পরে আবার আসছি। তো শাক ভাজা বসিয়ে দিয়েছিলাম, শাক ভাজাটা হয়ে গেছে। এটা নামিয়ে এবার বসাবো লাউটা। ঝাঁঝ হয়েছে বাবা। একটু রসুন ফোড়ন আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মা করেছিলাম হচ্ছে শাক ভাজা। চলো এবার এটাকে নামিয়ে মাছের মাথাটা ভাজতে বসাই। খাচ্ছি হচ্ছে মুড়ি, চানাচুর, আলু ভাজা, আলুর তরকারি ছিল, মা করে রাখে আলুর তরকারি, পেঁয়াজ লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে খাচ্ছি হচ্ছে মুড়ি। সকালবেলায় 3 রকম আজকে ব্রেকফাস্ট হয়েছে। 3 রকম ব্রেকফাস্ট বলতে দাদা খেয়েছে ওটস, আমি আর মা, আমি 1 পিস ব্রেড খেয়েছিলাম। আসলে মুড়িটা মেখে দিয়েছিলাম অভিজিৎকে, আমি বললাম যে খেয়ে নিতে, বলছে এতটা খাবো না, দিয়ে লাস্টে আবার আমার জন্য খানিকটা রাখলো। আমি আবার ব্রেড ছেঁকেছিলাম, 1 পিস ব্রেডও খেলাম। মা খেয়েছে ব্রেড। মা তো আবার মুড়ি খেতে পারে না, দাঁতের অসুবিধা হয় বলে মা মুড়ি খেতে পারে না, মার শরীরটাও ভালো নেই। তো সেই জন্যে ওই ব্রেড বাটার আর বোধহয় কলা খেলো। আর এখন চা খাচ্ছি। এটা হচ্ছে থার্ড রাউন্ডের চা হচ্ছে। চাটা খেয়ে নিই। রান্না আধা হয়ে গেছে, আর কাজের দিদি এসছে, কাজ করে নিলে
কাজটা করে নিলে তারপর আমাদের শুধু মাছের ঝোলটা বাকি আছে। একদম ঝোল করব না, একটু গ্রেভি গ্রেভি মতন করে করব, পেঁয়াজ ঘষে তারপর করব। লাউটা তো তোমাদেরকে দেখালামই, লাউ হয়ে গেছে। রনর মাছের ঝোলটা বসিয়েছি। চলো হয়ে যাক সব কিছু, পরে আবার আসছি। তো রনকে তো চান ঠান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, খাওয়ানো হয়ে গেছে, আর আমাদেরও হয়ে গেছে সব কিছুই। শুধু আমার স্নান খাওয়া হয়নি, আমার আর অভিজিতের স্নান বাকি আছে। মা তো অনেকক্ষণ আগেই সকালেই স্নান ঠান করে পুজো করে নিয়েছে। আর দেখো নেমেছে জোরে বৃষ্টি হচ্ছে, বিশাল জোরে, দেখতেই পাচ্ছ কতটা জোরে বৃষ্টি নেমেছে। কার কার বাড়িতে বৃষ্টি পড়ছে একটু জানিও আমাকে আজকে, তো মানে কার কার বাড়িতে বৃষ্টি হলো। আর ভেবেছিলাম বিকেলে একটু বেরোবো, যেরকম বৃষ্টি হলো তো আর বেরোনো যাবে না, দেখা যাক কি হয় বিকেলে। চানটা করবো, যাবো ভাবছি, কিন্তু ওই আর কি যাচ্ছি করে যাচ্ছি আর না, যাই করে আসি এবারে চানটা। গুড ইভিনিং সবাইকে। আমাদের এখানে দেখো কারেন্ট চলে গেছে, আর আমরা বসে রয়েছি, পাখা দিয়ে মা হাওয়া করছে আর আমি বসে বসে হাওয়া খাচ্ছি। মা সন্ধে টন্ধে জ্বালা হয়ে গেছে, আর সন্ধে বাজছে এখন 6:30 মতো বাজে, বোধ হয় 6:30 বাজে না মা? ও আচ্ছা, 6:35-40 মতন হয়েছে। আর আমরা এখন বসে আছি, বেরোবো ভেবেছিলাম, তো এখন কারেন্টটা না আসলে রেডি ফেডি হবো কি করে? আগে কারেন্টটা আসুক, তারপর। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ নাকি পাচ্ছ না? সেরমভাবে দেখা যাচ্ছে না, এই তো। দেখি কারেন্টটা আসুক, তার আগে একবার চা খাবো, চাটা খাই। কিন্তু চাও করলে আজকে ইন্ডাকশানে করা যাবে না, কারেন্ট না আসলে ইন্ডাকশানে তো করা যাবে না, কি ঝামেলা, ভালো লাগে না। হঠাৎ করে কারেন্টটা কেন গেল কি জানি, ভালো লাগে এরকম। দেখি কারেন্টটা আসুক, তারপর দেখছি। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, বললাম তোমাদেরকে বেরোবো, কারেন্ট আসলো, তারপর রেডি হয়ে বেরোলাম, বেরিয়ে যাচ্ছি একটু, দেখি কোথায় যাই। গড়িয়াহাটের দিকেই যাব মোস্ট প্রবাবলি। তো চলো যাই, আর তোমাদেরকেও দেখাবো কি করছি না করছি। তো চলো, সেরকম কিছু না, জাস্ট ঘুরবো, একটু চা খাবো, এরকমই প্ল্যান আছে। তো যাই হোক, চলো সাথে থাকো। আর এই বাড়িটা দেখো পুজো হচ্ছে, হ্যাঁ সত্যি দুর্গাপুজোর মতো লাগছে। দেখো পুজো হচ্ছে, কি পুজো হচ্ছে জানি না, তবে আজকে মনসা পুজো আছে। কিন্তু এখানে এদিকে সরায়, এদের বাড়িতে কি পুজো হচ্ছে সেটা বলতে পারবো না। খুব ভালো লাগছে দেখেই, মনে অনেকে ঢাকের আওয়াজটা পেয়ে মনে হচ্ছে যে পুজো হচ্ছে, মানে দুর্গাপুজো ফিলিং আসছে। চলো, আমি আজকে আর চেঞ্জ করলাম না, এই ড্রেসটাই পরলাম। কালকে দেখি অন্য ড্রেসটা পরবো যখন বেরোবো। চলো যাই, গাড়িতে উঠি। তো নামলাম হিন্দুস্তান পার্কের যে পুজোটা হয় যেই রাস্তাটা, তার ঠিক পাশের গলিটাতে। ওখানে গাড়িটা পার্ক করলাম, কোথাও পার্কিং পাচ্ছিলাম না, দিয়ে ওখানে পার্কিং করলাম, করে যাচ্ছি হচ্ছে এবার মার্কেটের দিকে। এই যে, আর আমরা এখানে না চা খাই, জানো তো, এই দোকানের চা ভীষণ ভালো। তো এই চায়ের দোকানে চা খাবো আবার এসে, তার আগে ঘুরে আসি একটু, চলো।
রাস্তাঘাট কিন্তু ফাঁকাই, মানে একদমই ভিড়টা এখনো শুরু হয়নি, যদিও 15 আগস্ট চলে গেলেও এখনো কিন্তু লোকজন সেইভাবে দেখা যাচ্ছে না মার্কেটে। মানে গড়িয়াহাটের মতন মার্কেট আজকে শনিবারের বাজারে ভালোই ফাঁকা। এখানে অনেক সুন্দর সুন্দর ব্লাউজ রয়েছে। আমাদের কেনাকাটা কয়েকটা টুকটাক কিছু করার ছিল, সেগুলো করলাম। করে এই যে ফিরছি এখন বাড়ির দিকে। তার আগে খাবো চা। তো চলো আগে চায়ের দোকানে যাই, চা খাই। এই চায়ের দোকান কিন্তু খুব ফেমাস চায়ের দোকান গড়িয়াহাটের বুকে। ওই বাপরে কি গরম, তার মধ্যে ভালো লাগছে না। ও দাঁড়িয়ে থাকো, এখানে বসবে। এর উপরে বসার কোনো অসুবিধা নেই তো? ওর উপর বসা যাবে? ভেজা না তো? না না। তো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে দেখছি মা বেশ বড় বড় মোটা মোটা পরোটা বানাবে। এই দেখো পরোটা। আর এই দিকে হচ্ছে পরোটা না, পরোটার জন্য লেচি করে রেখেছে নরম নরম পরোটা। এদিকে হচ্ছে আলুর তরকারি, আর করেছে হচ্ছে ডাল ফ্রাই। দেখাচ্ছি ডাল ফ্রাইটা। এই দেখো ডাল ফ্রাই করেছে, ওপর থেকে একটু পেঁয়াজ কুচি রেখেছে। খেতে দারুণ হয়েছে। আমাকে বললো 1 চামচ খেয়ে দেখ। আমি খেয়ে দেখলাম দারুণ টেস্টি হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। চলো জামা কাপড় ছেড়ে নি, ছেড়ে নিয়ে পরে আসছি আবার ব্লগটা শেষ করতে। তো রনর তো খাওয়া দাওয়া কমপ্লিট, ঘুম পাড়িয়ে দিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। আর মা বসেছে খেতে। আমাদের এখনো খাওয়া দাওয়া হতে একটু টাইম লাগবে, একটু পরে খাবো। তো ওরা গল্প করছে ওই ঘরে, অভিজিৎ আর দাদা দুজনে গল্প করছে, আর মা খাচ্ছে বলে আমি এখানে বসে আছি। মার খাওয়া হয়ে যাক, আমিও ওই ঘরে যাব একটু। তো যাই হোক, ভাবলাম যে তোমাদেরকে গুড নাইটটা বলা হয়নি, তো সে কারণে ভাবলাম বলে দিই গুড নাইটটা। তো চলো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর একটা ছোট্ট কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।